বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু আদৌ সুবিধাজনক জায়গায় নেই। খালেদা জিয়ার বিএনপি থেকে শুরু করে জামাত সকলেই নির্বাচন চাইছে। যদিও জামাত পরিষ্কার করে দিয়েছে দেরি হলেও ক্ষতি নেই, কিন্তু উপযুক্ত সংস্কার করে তবেই যেন ভোটের ঘোষণা করা হয়। অন্যদিকে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। একে আওয়ামী লীগ ময়দানে নেই, এই পরিস্থিতিতে ভোট হলে সহজেই ক্ষমতায় আসতে পারে বিএনপি। এই লক্ষ্যে দ্রুত দেশের সাধারণ নির্বাচন চাইছেন খালেদা জিয়ার দল। কিন্তু মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে বাংলাদেশে ভোট করানোর লক্ষ্যমাত্রা নিয়েই এগোনো হচ্ছে। ভোট করানো নিয়ে ইউনূস প্রশাসনের গড়িমসি নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ইতিমধ্যেই নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছেন তিনি। সেই দল গঠন সংক্রান্ত বৈঠকেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে। তার মতে গণ অভ্যুত্থানের কারিগররাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে প্রথম সারিতে থাকবে। বাংলাদেশের নারায়ণগঞ্জে দল গঠন সংক্রান্ত বৈঠকে এই মন্তব্য করেছেন সার্জিস আলম। কি বক্তব্য নাগরিক কমিটির এই সংগঠক সার্জিস আলমের, আসুন শুনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসে সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি 300টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায়, তাতেও আমাদের আপত্তি থাকবে। 1971 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 সেনা। সেই নিয়ে একটা টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভারতের প্রধানমন্ত্রীর সেই বার্তা হজম করতে পারেনি বাংলাদেশিরা। আর এরই মাঝে বাংলাদেশের ছাত্রনেতা সার্জিস আলম ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করেন। তিনি চিৎকার করে প্রকাশ্যে বলেন, মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 71-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল এবং মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে শেখ হাসিনা হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। কি বলেছেন এই ছাত্রনেতা সার্জিস আলম এই বিষয়ে, সেটাও শোনাবো। মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। 90 থেকে 24 এই প্রত্যেকটি সময়ে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সময় এসেছিল, সুযোগ হয়েছিল। 47-এ সেটি হয়নি। 71-এ শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ বিসর্জন দিয়েছিল। এই শেখ মুজিবুর রহমান রাষ্ট্র প্রতিষ্ঠা না করে মুজিববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে দেশের সংবিধান ধ্বংস করেছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। তিনি আরো বলেন, আমরা মোদীকে জানিয়ে দিতে চাই এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব ছড়িয়ে মানুষ শেষ করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার। কেউ যদি আমাদের দিকে শোষণের দৃষ্টিতে তাকায়, আমরা তার চোখ তুলে নেব। আমরা বলে দিতে চাই আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় কমিটি সাম্য, ন্যায়, বিচারের বাংলাদেশ কায়েম করবে। এই বিষয়ে কি বললেন সার্জিস আলম, সেটাও শুনবো।
19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথম মোদীকে জানিয়ে দিতে চাই, এটা কোনো গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না, এখানে গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশকে বলে দিতে চাই, আমাদের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সম্পর্ক হতে হবে সমতার। কেউ যদি শোষণের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমরা সেই চোখ উপড়ে ফেলবো। আমরা আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে আপনাদের হয়ে জাতীয় নাগরিক কমিটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ রাষ্ট্র কায়েম করবে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে সকল ফ্যাসিস্ট খুনিদেরকে, স্বৈরাচারকে প্রতিহত করব। আপনাদের সাথে আমাদের আগামীর পথ চলা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু হাসিনা পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কিন্তু আদৌ সুবিধাজনক জায়গায় নেই। খালেদা জিয়ার বিএনপি থেকে শুরু করে জামাত সকলেই নির্বাচন চাইছে। যদিও জামাত পরিষ্কার করে দিয়েছে দেরি হলেও ক্ষতি নেই, কিন্তু উপযুক্ত সংস্কার করে তবেই যেন ভোটের ঘোষণা করা হয়। অন্যদিকে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। একে আওয়ামী লীগ ময়দানে নেই, এই পরিস্থিতিতে ভোট হলে সহজেই ক্ষমতায় আসতে পারে বিএনপি। এই লক্ষ্যেই দ্রুত দেশের সাধারণ নির্বাচন চাইছে খালেদা জিয়ার দল। কিন্তু মোহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে বাংলাদেশে ভোটকরণের লক্ষ্যমাত্রা নিয়েই এগোনো হচ্ছে। ভোট করানো নিয়ে ইউনূস প্রশাসনের গড়িমসি নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ইতিমধ্যেই নতুন দল গঠন করার কথা ঘোষণা করেছেন তিনি। আর সেই দল গঠন সংক্রান্ত বৈঠকেই হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটা গণবিপ্লব হবে। তার মতে গণ অভ্যুত্থানের কারিগরেরাই আগামী দিনে বাংলাদেশ নেতৃত্বের প্রথম সারিতে থাকবে। বাংলাদেশের নারায়ণগঞ্জে দল গঠন সংক্রান্ত বৈঠকে এই মন্তব্যই করেছেন সার্জিস আলম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।